যেই ধোঁকাটা এখনকার কিছু কিছু রাজনীতিবিদ দিতে চায়, সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে, উলামাদের বিরুদ্ধে, খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে, শরিয়া আইনের বিরুদ্ধে। এমন আল্লাহর বান্দাদেরকেও দেখি আমরা কি করে, ওরা জানে এই টুপিটা মুসলমানদের আবেগের জায়গা, এই হিজাব মুসলমানদের আবেগের জায়গা। সারা জিন্দেগি ইসলাম, ইসলামী পোশাক, ইসলামী কালচার, এগুলার বিরুদ্ধে বলে বলে যেই না নির্বাচন আসে, আস্তে টুপি একটা লাগায় হাসান বসরি হয়ে যায়। কথা ঠিক? আপনারা পাবলিকও 2 নম্বর, আপনারা ঠিক বলেন এখানে, ভোট দেন ওখানে, এটাও ঠিক, ঠিক এটাও ঠিক না। নাই 2 নম্বরই ঠিক আর চলবে না। এখন সময় আসছে পরিবর্তনের। আমার ভাই বলছে রক্ত বৃথা যেতে দেবে না, একটি সঙ্গীতে বলছে না, এটা দেওয়া লাগে না, এটাই সিস্টেম। মানুষ যখন নিজেকে পানিতে ভেজায় তখন সে কাপড় বদলায়, যখন নিজেকে ঘামে ভেজায় তখন সে ভাগ্য বদলায়, আর যখন সে নিজেকে রক্তে ভেজায় তখন ইতিহাস বদলায়। উলামারা যেহেতু নিজের শরীর রক্তে ভিজিয়েছে, আমাদের কলিজার টুকরা ভাই ওসমান শরীফ বিন হাদি রাহিমাহুল্লাহ যেহেতু তার শরীরকে রক্তে ভিজিয়েছে, আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ বাংলাদেশি ইতিহাসটাও বদলাবে। সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, অপেক্ষায় আছি আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। মোহতারাম হাজরিন, আব্দুল্লাহ ইবনে খাতাল যে লুকাইছে না কাবার গিলাফতে একটু উঁচা, দেখছেন না, নিচে দিয়ে খালি, ওর নিচে দিয়ে তো পাও দেখা যায়। হযরত আলী দেখছেন 2টা পাও দেখা যায়, বুঝছেন ভিতরে কোনো আসামি আছে না। লুকাবি কে? মাফ করে দিছে, লুকাবি কে? এটা তো লুকানোর জায়গা না, লুকানোর জায়গা মসজিদ, নিজের ঘর, আবু সুফিয়ানের ঘর। এখানে কি? হযরত আলী খোলা তরবারি নিয়ে দিছেন দৌড়। হযরত আলীর দৌড় দেখছেন আরো 2 সাহাবী, আসামি দেখে নাই, আলীর দৌড় দেখছে। দেখা বুঝছে আলী এত হালকা লোক না, খামাখা দৌড় দেয় নাই, নিশ্চয়ই কাস্টমার একটা পাইছে, কিছু না দেখে লগে লগে দৌড় দিছে। আব্দুল্লাহ ইবনে খাতালকে কাবার গিলাফের ভেতর থেকে বের করে জায়গায় ওর কল্লাটা ফালাইয়া মাকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে বর্ষা গাইরা, ওই বর্ষার মাথায় তার কল্লাটা ঝুলাইয়া দুনিয়ার মানুষকে দেখায় দেওয়া হয়েছে আল্লাহর নবীকে যারা গালি দিবে ওদের শাস্তি এমনটাই হওয়া উচিত। দোস্ত, আমাদের যে দাবি ছিল নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, ওই দাবির দলিল দিচ্ছিলাম। এই যে আব্দুল্লাহ ইবনে খাতাল সম্পর্কে পাওয়া যায়, অমুসলমান হয়েছিল মদিনায়, মদিনা থেকে মদিনার রাখালদেরকে হত্যা করে পশুগুলা নিয়ে পালায়া মক্কায় আইসা ইসলাম ত্যাগ করে। তাহলে কি বোঝা গেল? নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হইছে, পাইছেন? সাহাবীদের যুগেও বের হইছে। আজকের সৌদি আরবের রাজধানী রিয়াদ এর কাছের একটা অঞ্চল হচ্ছে ইয়ামামা। এই ইয়ামামার অনেক বড় এক গোত্র ছিল বনু হানিফ। এই বনু হানিফের অনেকে মুসলমান হলেও এক পান্ডা ছিল, নাম ছিল মুসাইলিমা, যা আমাদের কাছে পরিচিত মুসাইলিমাতুল কাজ্জাব নামে। এই মুসাইলিমাতুল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার। ওকে যারা অনুসরণ করেছে হযরত আবু বকরের জামানা, তারাও ইসলাম থেকে বের হইছে। প্রমাণিত হলো সাহাবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হইছে। হযরত শেখ আবুল হাসান আলী নদভী বলেন, খুব সূক্ষ্ম কথা, একটু মনোযোগ লাগবে। শেখ আবুল হাসান আলী নদভী বলেন, ওই যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, এই যুগে 1000 গুণ বেশি বের হচ্ছে। পার্থক্য কি শুধু সংখ্যায়? হযরত বলেন না, পার্থক্য সংখ্যার না, মূল পার্থক্য ভিন্ন। কি সেটা? হযরত বলেন, ওই যুগে যারা ইসলাম থেকে বের হয়েছে ওরা নিজেরাও জানতো আমরা আর মুসলমান নাই, ইসলাম থেকে বের হয়ে গেছে। যেই সমাজে মুরতাদ হয়েছে সমাজ জানতো
ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু আফসোস, এই যুগে তার চেয়ে 1000 গুণ বেশি মানুষ ইসলাম থেকে বের হচ্ছে। ও নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মোরতাদ হচ্ছে, সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। বড় এক কঠিন অবস্থা যাচ্ছে। সে এমন এমন কথা বলছে, শরীয়তের মানদণ্ডে সে মুসলমান থাকে না। অথচ তাকে যদি আপনি বলেন ভাই আপনার ঈমান নাই, সে খেপে যাবে। আমার ঈমান কেমনে থাকে না, এই সিদ্ধান্ত আপনি দিবেন না, আল্লাহ দিবে। আমার বাপ হজ করছে, আমার দাদা হজ করছে, আমার ঈমান কেমনে যায়? এটা বলে। সমাজ জানে না ইসলাম থেকে বের হয়েছে। আমি 3টা উদাহরণ দেই, তাহলে বুঝা আপনাদের জন্য সহজ হবে। 2013 শাহবাগে যখন গণজাগরণ মঞ্চ বসে, ওই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক, ব্লগার, কুলাঙ্গার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব জঘন্য লেখালেখি করছিল, সারা বাংলাদেশের তাওহীদি জনতা আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার নেতৃত্বে ফুঁসে উঠেছিল। শাপলা চত্বরের সেই ঘটনা যার মূল বিষয়। ওই সময়ে বাংলাদেশের কিছু ইমানদার যুবক, আমি হাসান জামিল দৃঢ়ভাবে বিশ্বাস করি ওদের ঈমান আমার চেয়ে মজবুত ছিল। কারণ নবীর প্রেমে তারা যে কাজটা করতে পেরেছিল আমি পারি নাই। কি করেছিল? ওই সময়ের এক বিখ্যাত কুখ্যাত নাস্তিক রাজীব হায়দার থাবা বাবা চালাতো, ওই রাজীব হায়দারকে ওরা হত্যা করেছিল। আল্লাহর নবীকে যারা গালি দেয় তাদের শাস্তি এটাই তো হওয়া উচিত। আমরা কাউকে নবীর দুশমন হত্যা করার জন্য উৎসাহিত করছি না, কিন্তু দেশের একজন নাগরিক হিসাবে এই দাবি করা আমাদের নৈতিক অধিকার, আমাদের নৈতিক দায়িত্ব এবং অধিকার। তোমার বাবাকে গালি দিলে তার শাস্তি হয়, তোমাদের শাসন ব্যবস্থা নিয়ে সমালোচনা করলে তার শাস্তি হয়, তোমার সন্তানকে নিয়ে কটূক্তি করলে তার শাস্তি হয়। তোমরা তোমাদের আপনজনকে যতটা ভালোবাসো, এই ইমানদার জনগোষ্ঠী তার নবীকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। সেই ভালোবাসার জায়গা থেকে আমাদের দাবি, আইন আমরা নিজের হাতে তুলে নিতে চাই না। বাংলাদেশে কিছু কুলাঙ্গার মাঝে মধ্যেই ধর্মীয় একটা পরিচয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে, বাঁচানোর চেষ্টা করে, কিন্তু মাঝে মধ্যে আমার নবীকে নিয়ে ওরা কটূক্তি করে, গালাগালি করে। ইমানদাররা নিজেদেরকে সহ্য করতে না পারে হামলে পরে আমরা উৎসাহিত করছি না, কিন্তু আমাদের দাবি একটাই, সাময়িক গ্রেফতার করে আমাদের চোখে যে ধুলা দেওয়ার চেষ্টা করা হয়, এই সমস্ত ধোঁকাবাজি আমরা মানি না। আইন করতে হবে, অন্য কোনো শাস্তি মানি না। আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করবে ওদের একটাই বিচার করতে হবে, প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। মুহতারাম হাজরিন, সময় কম, কথা কম, একটু খেয়াল করেন। সমাজ জানে না তারা ইসলাম থেকে বের হয়েছে। প্রমাণ দিচ্ছিলাম, এই রাজীব হায়দারকে যখন হত্যা করা হয়, পলাতক শেখ হাসিনা সেদিন সংসদে দাঁড়ায় কি বলেছিল? রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউজুবিল্লাহ, হয় বাড়ির জায়গা পড়ে না, নাইলে জোরে পড়ে। আল্লাহর নবীর যে গালি দেয় তার তো ঈমানই নাই, শহীদ কি করে হয়? বরং তাকে যারা শহীদ বলেছে তাদের ঈমান নিয়েও আমাদের সন্দেহ আছে। শহীদ কেন বলল? সমাজ জানে না ইসলাম থেকে বের হয়েছে। শাহবাগের জানাজা হলো, কাফেরের জানাজা হয় কেন পড়া হলো? সমাজ জানে না ইসলাম থেকে বের হয়েছে। হ্যাঁ, আমরা জানি আপনাদের কারো কারো এই চিন্তা আসতে পারে, হুজুর আপনাকেও দোষ আছে, আপনারা জানাজা পড়াইলেন কেন? আপনারা জানাজা না পড়াইলে তার জানাজা হয় না। না, আমরা না পড়াইলেও হয়ে যাবে। কারণ এই কুষ্টিয়ার এক কুলাঙ্গার এসপি বলেছিল, মোল্লারা খালি জানাজার হুমকি দেয়, মোল্লাকে জানাজা লাগবে না, আমাদের জানাজা আমরা নিজে নিজে পড়ে লাগবো। তারপরেও আমার ওই ভাইটার বিষয়টা একটু শুনেন। ক্ষমতার দাপটে ওরা জোর করে ওই ভাইকে নিচে ওখানে। সচেতন ভাই, ওরা ওদের দাপট দেখাইছে, শক্তি দেখাইছে, আমার ভাইটাও তার শক্তি দেখাইয়া ওযু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। করবো কি বেটা, ইমান খাইব নাকি? তকবীর দিছে 3টা, পরদিন পত্রিকা আসছে কয়টা?
আরে কথা কর না তাড়াতাড়ি সবাই। আমি একজনকে জিজ্ঞেস করছি, ভাই এই যে 3 তাকবীর দিল পিছন থেকে কেউ ভুলটুল ধরে নাই? বেচারা জবাব একটা দিছে বড় মজবুত, পিছনে যে খাটাসটি দাঁড়াইছে জানলে না তাকবীর কয়টা। ভুল ধরার জন্য তো জানা লাগবে। ভাই জানাজা কেন পড়লো? ওই যে আমাদের পেছনের দাবি, সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। 3 নম্বর উদাহরণ, বাংলাদেশে গত 1-1.5 মাস সবচেয়ে ভাইরাল ইস্যুগুলোর মধ্যে শেষ ইস্যু ছিল বেগম জিয়ার দুনিয়া থেকে বিদায়। আল্লাহ তার ভুলগুলো ক্ষমা করে তাকে জান্নাতবাসী হিসাবে কবুল করেন। তারও আগের ভাইরাল ইস্যু ছিল তারেক জিয়ার দেশে আসা। তারও আগের ভাইরাল ইস্যু ছিল আমাদের প্রিয় ভাই শহীদ ওসমান শরীফ বিন হাদি রহিমাহুল্লাহর শাহাদাত। কিন্তু এই সব ভাইরাল ইস্যুতে আরেকটা কঠিন ইস্যুর টিস্যু হয়ে গেছে। সেটা ছিল ইস্যু আউল বাউল ফাউলদের ইস্যু। কি বলছি? শব্দ তো আসলে বাউল, মাঝখানে রাখছি। ওরে এক পাশে আউল লাগাইছি, এক পাশে ফাউল লাগাইছি। কেন তোর ভয় না পায়? ও একা বান দোস্ত, তুমি একা না, তোমার 2 পাশে 2 বডিগার্ড আছে। এক পাশে আউল আর এক পাশে ফাউল, তুমি মাঝখানে বাউল। ডরাইও না। বাংলাদেশে যে সমস্ত বাউলরা আছে, বিশেষ করে শীর্ষ বাউলরা, ভাই একটু ভরসা রাখেন। আমি লেখাপড়া করছি বাউলদেরকে নিয়ে। আমার প্রতিবেশী ধানমন্ডি 1 নম্বর রোডে বাসা, নাস্তিক আহমদ শরীফ ওলামাদের কাছে পরিচিত নাম। তার বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। এই নাস্তিক আহমদ শরীফের বই লেখা আছে বাউল তত্ত্ব। নাস্তিকের লেখা বাউলদেরকে নিয়ে। এটা কি ইসলামের পক্ষের কোনো বই হবে না বিপক্ষের? আমি বলি কি, ওই বিপক্ষের বইটাও যদি কেউ পড়ে তো বলবে সিসি সিসি, বাউলদের রুচি এত নোংরা, চিন্তা এত নোংরা। আরে শুয়োর আর কুকুরের রুচিও তো এর চেয়ে ভালো আছে, বলতে বাধ্য হবে। তাদের যে চিন্তা, যে বিশ্বাস, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক না। এগুলো সব মুরতাদ। অথচ এই সমাজের বহু মানুষ তারা যে ইসলাম থেকে বের হয়েছে এরা জানে না। শুধু জানে না না, এমন সুশীলও আছে যারা মনে করে বাউলরা শুধু মুসলমান না, হাই লেভেলের আধ্যাত্মিক মুসলমান। বলে আপনার এই কথার প্রমাণ কি? প্রমাণ লন। কিশোরগঞ্জের এক পাগলা আছে, আপনারা মায়া করে পাগলা বলেন, আমি কাউরে পাগলা বলতে রাজি না। হ্যাঁ কিসে? আমি ফজু পাগলা বলছিলাম। আমি নাম বলতেছি না, আপনি ফজু পাগলা কেন বলতেছেন? ওখান থেকে আস্তে আস্তে মিনমিন মিনমিন করে। ভাই আমি ফজু পাগলা বলছিলাম। আমি তো কাউরে পাগলা বলতে রাজি না, আর ফজু নামও বিকৃত করতে রাজি না। কত সুন্দর নাম, ফজলুর রহমান, আর উনি কয় ফজু পাগলা। এটা কোনো কথা? আপনি শুনছেন আমি ফজু পাগলা কইছিলাম? আমি তো একবারের জন্য ফজু পাগলা বলি নাই। এরা কেন কয়? বেজাল লাগানোর লেগে আমার বিপদে ফেলাইতে। আচ্ছা শোনেন, ওই ফজলুর রহমান সাহেব কদিন আগে কি বলেছে জানে? ওই বাউল আবুল সরকার, যার বক্তব্য নিয়ে তোলপাড় সারা দেশ, ওই ফজলু বলে কি জানেন? আবুল সরকারের বক্তব্য নিয়ে যে এই মোল্লারা বিরোধিতা করছে, এর মূল কারণ হচ্ছে মোল্লাদের আবুল সরকারের বক্তব্য বুঝার মতো যোগ্যতাই নেই। আরে আপনারা সাধারণ মানুষ তো দূরের কথা, আবুল সরকারদের ইসলামে এই লেভেলের মোল্লারা পর্যন্ত বসতে পারে নাই ওই লেভেলে, ওই ফজলু পাগলার কথা। তার মানে আমাদের যে দাবি, এ দাবি সত্য। এই সমাজের মানুষ জানেও না তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। আবুল সরকারের বক্তব্যগুলো যখন চলছে, আমার আল্লাহকে নিয়ে যে জঘন্য কথাবার্তা বলেছিল, যেই সূরাতুন নাস নিয়ে আমরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করি, ওই সূরাতুন নাসকে নিয়ে যে জঘন্য কথাবার্তা সে বলেছে, এদেশের তৌহিদি জনতা তখন ফুঁসে উঠেছিল। সাধারণ মানুষকে ধোঁকার বোকা বানানোর জন্যে সরকার তাকে গ্রেফতার করে। এর প্রতিবাদে আবার বাউলরা মাঠে নামে। তখন তৌহিদি জনতা তাদেরকে ধাওয়া করে, কাউরে গাড়িতে উঠায় দিছে, কাউকে গোসল করানোর জন্য পুকুরে নামাই দিছিল। কিন্তু তখন আমরা দেখেছি এদেশের কিছু সুশীল মানে কুশীল টেলিভিশন টকশো, ইউটিউবার বিভিন্ন কন্টেন্ট তৈরি করছিল যে এটা মব জাস্টিস, এটা মব সন্ত্রাস,
তৌহিদি জনতার নামে দেশে বিশৃঙ্খলা করার পায়তারা। আমরা অবাক হই নাই, কারণ মাঝে মধ্যে এই সুশীলদের উৎপাত আমরা সহ্য করি। অবাক হয়েছি কখন, যখন এদেশের এক শীর্ষ নেতা, শীর্ষ দলের শীর্ষ নেতার আক্ষেপ আমরা দেখছিলাম, তার যে হাই হুতাশ, তিনি বলছিলেন দেশকে বিশৃঙ্খলার মধ্যে ঢালার জন্য এই চক্রান্তগুলো, এটা আমাদের অস্তিত্বের বিষয়। বাউলদেরকে প্রতিরোধ করার কারণে নাকি ওনার লাগছে চেতনায় লাগছে। শুনেন ভণ্ড রাজনীতিবিদরা, আপনারা ভোটের জন্য ইমান বিক্রি করতে পারেন, কিন্তু এই তাওহীদি জনতা ইমানের জন্য জীবন দিতে পারে। আপনাদের ওই চেতনা আপনাদের চেতনা হইতে পারে, কিন্তু আমাদের পেগাম শুনে নেন, যেই চেতনা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়াবে, যেই চেতনা আমার ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে দাঁড়াবে, ওটা আপনাদের ভণ্ড রাজনীতিবিদদের চেতনা হতে পারে। এদেশের ইমানদাররা ওই চেতনায় থুতু মারে আর লাথি মারে, থুতু মারে লাথি মারে। ওরা থাকেন আপনারা আপনাদের চেতনা লইয়া। আমি কথা শেষ করব, কিন্তু মূল পয়েন্টটা আমি বলে যাই, কেন এই কথাগুলো তুলছি। আমাদের বড় ভাইরা আছেন, ওলামারা আছেন, মুরব্বীরাও আছেন, আপনারা শুনেন। এতদিন পর্যন্ত নাস্তিকতার চর্চা হয়েছে ব্যক্তি পর্যায়ে, এতদিন পর্যন্ত নাস্তিকতার চর্চা হয়েছে ব্যক্তি পর্যায়ে বা ছোট্ট ছোট্ট দল করে করে ব্লগে ব্লগে, কিন্তু আমাদের গুনার শাস্তি, আমাদের গুনার শাস্তি এখন আমাদের কাঁধে এমন এক সরকার চেপে বসেছে, যাদের হাত ধরে এখন আর নাস্তিকতার চর্চা ব্যক্তি পর্যায়ে নাই, এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে। আপনাকে এই ঠিক দুর্বল, কারণ আমি জানি ডরাইতেছেন যে কোন বিপদে পড়ে বেটা, আরে পড়লে আমি না পড়ব, আপনারা ডরান কেন? আমার জীবনের চেয়ে আমার ভাইয়ের ইমানের মূল্য আমার কাছে অনেক বেশি, এই জন্য আমার ডর নাই। কেমনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে, আমি একটা ছোট্ট উদাহরণ দেই, অনেক উদাহরণ আমার সামনে, এগুলা নিয়ে ঘাটাঘাটি করতে করতে আমি বড় অস্থির। বাংলাদেশে 65,500 প্লাস প্রাইমারি স্কুল আছে, এটা আপনাদের জানা থাকার কথা। আচ্ছা, যারা প্রাইমারি স্কুলে পড়েছেন আপনারা জবাব দিয়েন আমাকে, এই প্রাইমারি স্কুলে অঙ্ক বই কি আছে? শিক্ষক আছে? আচ্ছা, ইংরেজি বই আছে? ওটার তো শিক্ষক নাই। বিজ্ঞান আছে? শিক্ষক আছে? আচ্ছা, বাংলা বই আছে? বাংলা বই পড়াইতে তার শিক্ষক লাগে না, বাঙালিরা আবার কি শিক্ষক লাগবে? লাগে? আছে নাকি? ভাবলন 92% মুসলমানের দেশে বাস করি আমরা না? আফসোস, একটা বই আছে ইসলাম শিক্ষা, বই তো আছে কিন্তু শিক্ষক নাই। এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা লম্বা সময় থেকে দাবি জানিয়ে আসছিল, এই প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। অতীতের সমস্ত সরকার আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এটার কোনো তোয়াক্কা করে নাই, কিন্তু এই ইউনূস সরকার আমাদেরকে শুধু বৃদ্ধাঙ্গুলি দেখায় নাই, সে আমাদেরকে জুতা পেটা করার প্রস্তুতি নিয়েছিল। কেমনে? কয়েক মাস আগে একটা প্রজ্ঞাপন জারি করেছিল যে এই প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নয়, একজন করে গানের আর নাচের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এদেশের ইমানদারদের দাবির মুখে সরকার তাদের সিদ্ধান্ত থেকে পিছু হটেছে ঠিক, কিন্তু আমরা জানি এটা চোর চুরি করে যাওয়ার সময় আলামত রেখে যায়। ওরাও এই সিদ্ধান্ত থেকে পিছু হটার সময় একটা জঘন্য আলামত রেখে গেছে। কি সেটা জানে? ওই প্রজ্ঞাপনের মধ্যে ছোট্ট একটা ধারা ছিল, এই 65,500 প্লাস স্কুলে 1% হারে একজন করে ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তার মানে কি? মানে হচ্ছে সরকার প্রজ্ঞাপন জারি করে আইন করে ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দেয় নাই, গোপনে গোপনে ঠিকই তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে। নাইলে প্রজ্ঞাপনে আলাদা করে 1% তাদের প্রসঙ্গ কেন আসবে? ট্রান্সজেন্ডার শুধু ইমান বিধ্বংসী কোনো কালচার না, এটা রাষ্ট্র বিধ্বংসী একটা কালচার, সমাজ বিধ্বংসী একটা কালচার।
ভাইও কয়টা দেখাবো আপনাদেরকে, সময় কম। শুধু একটা আহ্বান জানায়া যায় আপনাদের। আমি আগেও বলেছি আমাদের কিছু বদ অভ্যাস আছে। আমরা মাহফিলের ময়দানে একরকম থাকি, বাহিরে গেলে আরেক রকম হয়ে যায়। ইমানি কোনো ইস্যু যদি আসে, স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো ইস্যু যদি আসে, আর ওলামারা যদি ডাক দেন বিরোধিতা করবেন না। অতীতে আমরা দেখেছি ওলামারা যখন কোনো কঠিন কর্মসূচি দিয়েছেন, ডাক দিয়েছেন আপনার ইমান বাঁচানোর জন্যে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, এদেশের কিছু পোড়া কপাল সেই ওলামাদের কেবল বিরোধিতা করে নাই, এই বক্তব্যগুলোকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতির গন্ধ খুঁজেন না। আল্লাহর রাস্তায় আহ্বান জানায়া যায়, যদি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আক্রান্ত হয়, যদি মানচিত্র আক্রান্ত হয়, দেশকে টুকরা টুকরা করার কোন চক্রান্ত যদি হয়, আমার ভাইয়ের ইমান খাওয়ার কোন চক্রান্ত যদি হয়, বাংলাদেশের ইমানদারদেরকে সুকৌশলে অপকৌশলে যদি নাস্তিক বানানোর অপচেষ্টা হয়, আর ওলামারা যদি আপনাদেরকে ডাক দেন, ওলামাদের বিরোধিতা নয়, পাশে দাঁড়ায়া হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, এটা হাফিজের জমিন, শামসুল হক ফরিদপুরের জমিন, আল্লামা আহমদ শফির জমিন। এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আচ্ছা আচ্ছা রাখেন, আপনি বাঁচতে কইলে জেহাদে যাইতে কইছে কেন? আপনার কি এক স্লোগান বানাইছে, কয় জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। ভাই, যারা বাঁচতে চায় তারা জেহাদে যাইও না। তুমি আমারই বিপদে ফালাইবা, কারণ তুমি তো বাঁচার জন্য পালাইবা। জিহাদ যদি করতে হয় তো বাঁচার জন্য নয়, শাহাদাতের তামান্না নিয়ে যাইতে হবে। কথা বলেন, কথা বলেন। জিহাদ 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 চাই, জিহাদ করে শহীদ হতে চাই, এই কথা বলবা। বাঁচতে চাইলে তুমি জিহাদে যাইও না। সাহাবা একরাম জিহাদে যাইতো মরার জন্য, আর এখন স্লোগান দেয় জিহাদ করে বাঁচতে বলে চাই। তো বাঁচার দরকার নেই, যাওয়ারও দরকার নেই। কিরে ভাই, কথা কি ভুল বললাম নাকি? মজাক করলাম, বাকি স্লোগান ঠিক করা দরকার। বাঁচলে যাবো কি জন্যে? আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে শেষ একটা আহ্বান জানাই। আমার নিয়ত ছিল ওই আয়াতটা পড়বো, কিন্তু আয়াত না পড়ে অন্য আয়াত পড়েছি। সূরা কাহফের একটা আয়াত আছে, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ। কিছু যুবক ইমান বাঁচানোর জন্য কই আশ্রয় নিয়েছিল? কোথায় কোথায়? আমি আপনাদের কাছে একটা আহ্বান জানাই, ছোট মানুষ, এই উম্মত, আপনারা যদি নিজেদের ইমান বাঁচাতে চান তো আপনারাও গুহায় গিয়ে আশ্রয় নেন। সব যুগের গুহা একরকম হবে এটা সত্য না। এই যুগের জন্য তিনটা গুহা আমার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়। ইমান যদি বাঁচাতে চাই তো কওমি মাদ্রাসার সাথে যে কোনোভাবে নিজেকে যুক্ত করি। ইমান যদি বাঁচাতে চাই দাওয়াত ও তাবলীগের মেহনতের নামক ওই গুহায় নিজেকে যুক্ত করি। ইমান যদি বাঁচাতে চাই তো আল্লাহওয়ালা পীর মাশায়েখ, আমাদের হযরত খুলনার হযরত হাফিজাহুল্লাহর মতো এইরকম হাক্কানি পীর মাশায়েখ বুজুর্গ যারা আছেন তাদের সাথে সম্পর্ক করি। এই তিনটা জায়গায় যদি আমি সম্পর্ক রাখতে পারি তো আমি যেন এই যুগের গুহায় আশ্রয় নিয়ে নিজের ইমান বাঁচানোর চেষ্টা করছি। আমরা এই যুগে যদি ইমান বাঁচাতে হয়, আমি শেষ আহ্বান জানাই, আল্লাহর রাস্তে আপনি রাজনীতি করেন, রাজনীতি করেন, কিন্তু একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবেন। আপনি ব্যবসা করেন, করেন, একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবেন। আপনি দুনিয়া হারাতে পারেন, আপনি জীবন হারাতে পারেন, ইনশাআল্লাহ আপনি ইমান নামক ওই মূল্যবান সম্পদটা হারাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে মালিক এমন এক মুবারক মজলিসে আমাকে উপস্থিত করেছেন, সেজন্য আমি আমার মালিকের শুকরিয়া আদায় করছি। আপনারাও যেহেতু লম্বা সময় ওলামাদের সান্নিধ্যে ছিলেন, আছেন, আপনারাও মালিকের শুকরিয়া আদায় করেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদের অত্যন্ত প্রিয় ভাই মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, যে লম্বা নাম আমার বলছেন, আমি নিজেও জানতাম না আমি যে এত কিছু। আজকে তো পুরো একটা সন্দেহের মধ্যে পড়ে গেছি। আল্লাহওয়ালা যেহেতু বলছে, এখন সন্দেহ লাগতেছে যে কিছু তো সত্য হইতেই পারে। ভিতরে একটা ভাব আসছে আমার। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমার ভাইয়ের যে
আবেগ, যে উচ্ছ্বাস, হৃদয়ের যে আকুতি মাখা, তার যে হুঙ্কার, আল্লাহ তাআলা একজন ইমানদারের প্রত্যেকটা ইমানদারের দিলের হালত তো এইটাই। আল্লাহ তাআলা আমাদের এই ভাইয়ের দিলের মতো আমাদের দিলগুলোকে ওইরকম ঈমান দীপ্ত, ঈমানি নূরে নূরান্বিত দিল বানায়া দেন। সকলে বলি আমিন। আমার মূল প্রথমে তো দাওয়াত দিছেন এখানে এই আনিস আশরাফি সাহেব, আল্লাহর বান্দা আবার আমারে আরেক জায়গায় দিয়ে দিছে, পরে আবার দিয়া পড়ছে আরেক মসজিদের ভাই এখানে তো পোস্টার ছাপাইলেছে, আপনার নাম তো আয়া পড়ছে, এখন তো না এই বদলাম হবে, আপনি একটা কাম করেন 10-15 মিনিট একটু হাজিরা দিয়া চলে যায়। এখন হচ্ছে হাজিরা পর্ব। এখন হাজিরা দিতে যায় উস্তাদের কলমের কালি শেষ, কলম আনতে পাঠাইছে, মাঝখানে আমি আধা ঘন্টা ভেসে গেছি। এখন হাজিরার টাইম গেছে আধা ঘন্টা, আর 15 মিনিট আছে, 10 মিনিটের হাজিরা এখন 45 মিনিট হয়ে গেছে। অনেক সময় হাজিরা দিতে গেলে গ্রেফতার হয়ে যায়, আজকে আমি হাজিরা দিতে এসে গ্রেফতার হয়ে গেছি। আমি অল্প কিছু কথা বলি। আমার ভাই শেখ ইনাম যে কথাগুলো বলেছেন তার শেষ সঙ্গীতের ওই কথাগুলো থেকে আমার প্রিয় ভাই আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তার স্লোগানের যে ভেতর থেকে যে কথাগুলো আসছে, এই সংক্রান্ত কিছু কথা আমি আপনাদের সামনে অল্প সময় পেশ করতে চাই। দোস্ত, আল্লাহ তাআলা ঈমানের যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহর দেওয়া বড় নিয়ামত। অসংখ্য নিয়ামতের মধ্যে এটা অন্যতম সেরা নিয়ামত। ছোট্ট করে একটা কথা আগে জিজ্ঞেস করি, বেটা ফেরাউনরে চিনেন? বেটা ফেরাউন চিনেন? বলে বেটা ফেরাউন, ফেরাউন তো একটাই না, আগে তো একটা বললে চিনতেন, এখন বেটা বইলে আলাদা করতে হয়, নাহলে বেশ লাগে যে কোন ফেরাউনের কথা কইতেছে। বেটা ফেরাউন চিনেন? ওর জীবনে কেউ কোন ভালো কাজ করে নাই? কি করছে? কি করছে বলেন? আরে একজন মাদ্রাসার ছাত্র আপনারা পালতে চান না, আর ফেরাউন একজন নবী মুসা আলাইহিস সালামকে লালন পালন করেছে। এটা কি কম বড় কাজ? কিন্তু ওর সব গেল কই? সব পানির তলে সুবানি খাইয়া গেছে কেন? ভালোই কইছে। মাদার তেরেসা ছিল এক ব্যক্তি, মহিলা, তার কাজগুলো আমি দেখেছি ঘুরে ঘুরে। কত কাজ সে মানব সেবায় যে করেছে, কিন্তু গোপনে গোপনে যদি মুসলমান না হইয়া থাকে তো আমরা বলবো সে বিনা হিসাবেই জাহান্নামে চলে যাবে। তার সওয়াব গেল কই? আবু তালেব বলতে খারাপ শোনায়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় ছায়া, নবীজির পক্ষে এত এত কাজ করেছে আবু তালেব, গোটা উম্মত মিলেও তো এই কাজ করার আর সুযোগ নাই। তারপরেও আবু তালিব জাহান্নামী, সওয়াব গেল কই? এটাই বুঝার জিনিস। আল্লাহ তাআলার কাছে ঈমান ছাড়া কোনো সওয়াবের মূল্য নাই, সওয়াবের কোনো মূল্য নাই ঈমান ছাড়া। ওই জন্য ইসলাম বিদ্বেষী অপশক্তির বর্তমান সময়ের সবচেয়ে বড় টার্গেট আমাদের আমল নষ্ট করা না, আমাদের ঈমান নষ্ট করা। ওরা জানে আমল নষ্ট করলেও আল্লাহ চাইলে ওরে মাফ করে দিবেন, কিন্তু যদি ঈমানটা খাওয়া যায় তো বছরে বছরে হজ ওমরা আর তাহাজ্জুদ পড়লেও কি অত জাহান্নামে যাবে বিনা হিসাবে। এই মেহনতটা করে ওরা কাদের বিরুদ্ধে? কাফেরের বিরুদ্ধে না, অত এমনি কাফের। ঈমান শেষ করার মেহনত করে ওরা কাদের বিরুদ্ধে বলেন তো? মুসলমানের বিরুদ্ধে। মুসলমানের বিরুদ্ধে মেহনত এত কৌশলে করে যে মুসলমান নিজেও টের পায় না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এই ক্ষেত্রে আমি একটা সূক্ষ্ম বক্তব্য আপনাদেরকে শোনাই। শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি
শেখ আবুল হাসান আলী নদভী 40 বছর আগে প্রায় 40 বছর আগে একটা কথা লিখে গেছেন। আমাদের বড়দের ফিরাসা, দূরদৃষ্টি কত সূক্ষ্ম নিখুঁত ছিল। শেখ আবুল হাসান আলী নদভীর লেখা যখন পড়ি আমার কাছে মনে হয়েছে তিনি 40 বছর আগে লেখেন নাই, তিনি বর্তমান বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকায় তাকায় লেখাটা লেখছেন। শেখ আবুল হাসান আলী নদভী বলেন, মুরতাদ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হইছে। এই মুরতাদ মানে কি? সহজে বলেন, যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন আমার সাথে একটু, মুরতাদ কাকে বলে আমি সেটা বলতেছি, আমি তর্জমা করাইলাম। বলেন মুরতাদ মানে, একটু বলেন আবার আমার সাথে, মুরতাদ মানে। শেখ আবুল হাসান আলী নদভী বলেন, মুরতাদ মানুষ নবীজির যুগেও হইছে, সাহাবীদের যুগেও হইছে, এই যুগে 1000 গুণ বেশি হচ্ছে। আচ্ছা, একটা কথা একটু ভেঙে নেই। নবীজির যুগে ইসলাম থেকে বের হয়েছে, কথাটা শুনতে কেমন কেমন লাগে, অনেকে আবার কি মনে করে আল্লাহ। তা আপনি একটা প্রমাণ নেন, তাইলে আর কথায় কোনো সংশয় থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন যখন মক্কায় ঢুকেন বিজয়ী বীর, তখন আবু সুফিয়ানের মাধ্যমে একটা খবর পৌঁছাইছিলেন মক্কায়। কি খবর? মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, মসজিদে হারামে গিয়ে যে আশ্রয় নিবে সে নিরাপদ। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নিবে সেও নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে অস্ত্র ব্যবহার না করে নিজের ঘরের দরজা লাগায়া ভেতরে অবস্থান করবে সেও নিরাপদ। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, বলে নবীজি মক্কায় যখন ঢুকেন সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, সবাইকে আমি মাফ করে দিলাম। কিন্তু কিছু মানুষের নাম বলেছেন নবীজি, এদের ক্ষমা নাই। এই এরা কারা? ঐতিহাসিকদের মধ্যে সামান্য কিছু মতপার্থক্য থাকলেও অধিকাংশের যেই মত, বিশ্ববিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহির এক বিখ্যাত কিতাব আছে, ওলামাদের কাছে পরিচিত নাম আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি 15 জনের নাম আনছে। 15 জন। কয়জন? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিরা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবাইরাহ বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হারিস ইবনে তলাতিল, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। নবীজি এই 15 জনের নাম ঘোষণা করেছিলেন, এই 15 জনকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এই 15 জনের একজন ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল। আব্দুল্লাহ ইবনে খাতাল যায়া কাবার গিলাফের ভিতরে যায়া লুকাইছে। কোন জায়গায়? কেন তুই আর জায়গা পাইলি না? এক একজন এক এক দিকে পালাইছে। হযরত ইকরামা তো ইয়ামানের দিকে, পরে অবশ্য বিবির মাধ্যমে মুক্তি পাইছেন উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম বিবি। আব্দুল্লাহ ইবনে খাতাল যায় লুকাইছে কই? কাবার গিলাফের ভেতরে। কেন? ওই কি বোকা? ও জানে না মুসলমান সর্বপ্রথম কাবার কাছে আসবে, জানে না তো ওখানে গেছে কেন? ও ছিল বাটপার, চরম বাটপার, ওরে বাটপার। কোন বাটপার রে? ওই বাটপার মনে করছে কি মুসলমান তো কাবাকে সম্মান করে, ভালোবাসে, কাবার গিলাফ দিয়া যদি আমি নিজেরে জড়াই তো মুসলমান মনে হয় আমারে ছেড়ে দিব। মুসলমানের আবেগের জায়গা দিয়া মুসলমানদেরকে ধোঁকা দিতে চাইছে। আল্লাহ দেশ ও জাতিকে হেফাজত করেন, বিশেষ করে দেশের মুসলমানের ঈমানের হেফাজত করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।